হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার মামার ব্লগ ভিডিওতে আমি টিটু তোমাদের স্বাগতম জানাচ্ছি। এই ব্লগ ভিডিওর ভয়েস ওভার দেবো আমি, কারণ হচ্ছে এখানে আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু কানিবার এটা কোনো কাজ করলো। কানিবার খাবার খাই আমি, আর ইনভাইট করছে আমার মামাকে। এটা খুবই একটা অবিচার হলো আমার সাথে। যাই হোক, তোমরাও চাইলে এই ইভেন্টে চলে আসতে পারো। প্যান প্যাসিফিক সোনার গায়ে চলছে টপ থাই ব্র্যান্ডের একটা ইভেন্ট। এই ইভেন্টে বাংলাদেশে যত থাইল্যান্ড ব্র্যান্ড কাজ করছে সবই এক ছাদের নিচে পেয়ে যাবে। এই ইভেন্ট চলবে 25 তারিখ পর্যন্ত। সো দেরি না করে চলে আসো। তো প্রথমে ইভেন্টে ঢুকে আসলে ম্যাপটা দেখে নিল, কোথায় কোন স্টলে কোন ব্র্যান্ড আছে সেটা একেবারে দেখে নিল। কানিভা কোথায় আছে সেটাও দেখে নিল। তারপরে র্যাফেল ড্রয়ের যে বক্স আছে সেখানে তার র্যাফেল ড্রয়ের টিকিট যেটা আছে সেটা ফেলে দিল। এটা র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রাইজ পাওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা মামার জন্য দোয়া করবে, মামা যেন র্যাফেল ড্রয়ের প্রাইজে একটা বউ জিততে পারে। তারপর ইভেন্টের মধ্যে মামা প্রবেশ করলো, এবং ঢুকেই তো ভালো লাগছে। থাইল্যান্ডের যত ভালো ভালো ব্র্যান্ড আছে সবগুলোর স্টল সুন্দর করে সাজানো একটার পর একটা, ভালোই লাগছে। প্রথমেই মামা চলে গেল ফলের দোকানে। থাইল্যান্ডের তাজা তাজা ফল, উফ, দেখে জিভে জল আসে। ওয়াও, এটা কাঠলিচু। অন্তত বাংলাদেশের কাঠলিচুর মতো পুষ্টিহীনতায় ভুগে না, ভালোই মাংস আছে। তারপরে এই যে কাঁঠালের মতো একটা ফল, যদিও এটা কাঁঠাল না, কাঁঠাল এটার থেকে ভালো। এটাতে মাত্র 4-5টা কুয়া থাকে। প্রায়শই লস, কি বললে তোমরা? যাই হোক, ফল ফ্রুট বাদ দিয়ে এবার অন্য কিছু দেখি। সামনে আছে লেজের অরিজিনাল চিপস এবং সস। তার সামনে আছে একেবারে আমদানিকৃত অরিজিনাল কোক, স্প্রাইট, জুস বিভিন্ন ধরনের। তার সামনে আছে প্রসেসিং করা ফল ফ্রুট, আর একেবারে হট সস দেখে তো ঝাল লেগে গেল। আর একটু সামনে যাই, এখানে আছে ভালো ভালো জুস। আর সামনে মেয়েদের কসমেটিকের দোকানে একেবারে ভিড়, ঠেলেই যাওয়া যায় না। যাই হোক, অরিজিনাল থাইল্যান্ডের কসমেটিক্স বলে কথা। এই দেখি তো এখানে কি শ্যাম্পু, কন্ডিশনার, বডি ক্রিম, বাহ, ভালোই। মেয়েদের স্কিন কেয়ারের এখানে ভিড় অনেক বেশি। বাবুদের জন্য অরিজিনাল ফিটার এবং ওয়াটার পট, আর এখানে আছে মেয়েদের জন্য আটা ময়দা সুজি। মেকআপ করে হয়ে যাবে সুন্দরী। আচ্ছা, এখানে কি এগুলো কসমেটিক্স আইটেম? যাই হোক, তারপরে সামনে আছে ক্যান্ডি। ও মাই গড, আই এম তো অবাক, এখানে থাইল্যান্ডের তালাচাবি বিক্রি করছে। যাই হোক, থাইল্যান্ডের লক সিস্টেম বলে কথা, ভালোই হবে। তারপরে আমাদের কাঙ্ক্ষিত কানিবারের স্টল আমরা পেয়ে গেলাম, এবং এসেই দেখছি যে আমির মামা প্রোডাক্টের ইন্ট্রোডিউস করাচ্ছে। সে তো আমার মামাকে দেখে খুবই খুশি। ইনভাইট করাতে মামা যে এসেছে সেটাতে আমির মামা খুশি হয়েছে। তারপরে খুশি মনে বিভিন্ন প্রোডাক্ট দেখলাম। এই যে এটা হচ্ছে কিন্তু পটি করার লিটার, ভাবা যায় দেখতে সুন্দর আর ঘ্রাণটাও সুন্দর। তারপরে কানিবার পাউল সাজানো আছে, সেগুলো মামা দেখতে থাকলো। মনে হয় মামার লোভ লেগে গেছে, একটা মেরে দিয়েছে কিনা আমাকে ছাড়া কে জানে। যাই হোক, তারপরে আমির মামা মামাকে বিভিন্ন কানিবার প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কোন কোন খাবারের কি কি বৈশিষ্ট্য সবগুলো মামার কাছে তুলে ধরছে, যাতে মামা বুঝতে পারে এবং সেই অনুযায়ী আমাকে খাবার ট্রিট করতে পারে। তারপরে বিভিন্ন আপকামিং প্রোডাক্ট দেখালো, যেরকম শ্যাম্পু, এবং শ্যাম্পুও বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে। কারণ হচ্ছে আমাদের এক এক ধরনের বিড়ালের এক এক ধরনের স্কিন, এক এক ধরনের সমস্যা থাকে। সেই সমস্যা অনুযায়ী বিভিন্ন টাইপ অফ শ্যাম্পু থাকবে, যাতে ভালো করে আমাদের বাংলা ওয়াশ দিতে পারে। কি যে কষ্ট, মাথায় নষ্ট। অ্যালার্জেনিক শ্যাম্পু, এটা তাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য। তো আপনারা ডিপ্রেস হওয়ার দরকার নেই, কোনো টেনশন করার দরকার নেই। আমরা কিন্তু আপনাদের জন্য সলিউশন অলরেডি নিয়ে আসছি। তারপর আসতেছে বিড়ালের জন্য কেক, কানিবার সফট বার, যেটা কিনে একেবারে কেকের মতো খেতে। দেখেই তো জিভে জল চলে আসলো, কবে যে আসবে আর কবে খেবো। লোক তো বাড়িয়ে দিলে এইসব ইভেন্ট করে, কি যে করে।
আরও আপকামিং প্রোডাক্টের মধ্যে একটা আছে ড্রাই সাপ্লিমেন্ট, যেটা হচ্ছে একদম গুঁড়ো টাইপের, খাবারের উপরে ছিটিয়ে দিতে হবে। এতে খাবার হবে মজাদার এবং পুষ্টিতে ভরপুর। কানিবার প্রোডাক্ট দেখতে দেখতে হঠাৎ করে শুরু হয়ে গেল কম্ফু ফাইট। ওয়াই ডিসুম ডিসুম। ভাবছি এই কম্ফুর কোর্সে আমি ভর্তি হয়ে কম্ফু শিখব, তারপরে বাহিরের হুলুগুলোকে একেবারে উচিত শিক্ষা দেব। ওমা, কম্ফু শেষ হয়ে দেখি যে নাচ শুরু হয়ে গেছে। না না, আমি তাই নাচের কোর্সে ভর্তি হব না, কারণ সিংহ পুরুষরা কখনো নাচে না, সবাইকে নাচায়। কি বলো? হ্যাঁ, আমি হচ্ছি সিংহ পুরুষ। তারপরে দেখি একটা পুরুষ এবং একটা মহিলাকে টেনে মঞ্চে উঠাইছে জোর করে। এই পুরুষটা তো ভালোই হেলে দুলে নাচ দেখা দিল, কিন্তু মহিলাটা নাচের ভয়ে মঞ্চ থেকে ভেগে গেছে। আর এইদিকে মামাকে কেউ মঞ্চে ইনভাইট না করায় মামা একাই কানিবার মাস্কটের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে। তারপর নাচানাচি ঘোরাঘুরি শেষ করে কানিবা থেকে আমার জন্য গিফট নিয়ে বাসায় চলে আসছে।